লালমনিরহাটে সোনালী রোদ ছড়াচ্ছে সূর্যমুখীর ঝলমলে বাগানে। তামাকের বদলে সূর্যমুখী চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক। সার, বীজ ও কীটনাশক দিয়ে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বালুচরে নয়নাভিরাম বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। লালমনিরহাট প্রতিনিধি সহকর্মী খায়রুল ইসলামের প্রতিবেদন। আদিতমারিতে মহিষখোচার গোবর্ধন এলাকা, তিস্তা চরে আবাদ হচ্ছে সূর্যমুখী। বাগান দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রবেশে নেওয়া হচ্ছে 20 টাকার টিকিট। ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে এবং বাগানে ঘুরে অনেক ভালো লাগলো। আর এখানে আমরা আসছি ফ্রেন্ডরা সহ, এখানে সব ভালোই লাগে আর কি। ভালো বাগান আছে সূর্যমুখীর, সবাই এখানে ঘুরতে আসে, এই জন্য আমিও আসছি। তো আজকে দেখতে আসলাম, দেখে বেশ ভালো লাগলো। আমি আরও চাই যে এখানে আরও বেশি করে এই সূর্যমুখী ফুলের বাগান সৃষ্টি হোক বা ফসল উৎপাদন হোক। এই বাগানের উদ্যোক্তা কৃষক আবু বক্কর সিদ্দিক। তিনি সূর্যমুখী চাষ করেছেন কৃষি বিভাগের সার, বীজ ও কীটনাশক সহায়তায়। চলতি মৌসুমে লাখ টাকা আয়ের আশা করছেন কৃষক। চর অঞ্চলে কীভাবে সূর্যমুখী চাষ করা যায় এ ব্যাপারে আদিতমারি কৃষি অফিস থেকে আমাকে গতবার দিছিল চাষ করার জন্য। আমি গতবার চাষ করেছি, কিন্তু গতবার আমি ন্যায্য মূল্য পাই নাই। এবারে ওনারা আমাকে বলেছে এবারে চাষ করেন, এবার ভালো বাজার পাবেন, ন্যায্য মূল্য পাবেন। আমরা পাশে আসি আপনাদের। এর পাশাপাশি আমি আমার রসুন লাগাছি, আবার ওই যে ধান লাগাছি, বুড়ো ধান লাগাছি। অল্প দিনেই সূর্যমুখী ফুল ঘরে তুলতে পেরেছেন আবু বক্কর। পাশাপাশি একই চরে অন্য ফসলও চাষ করছেন তিনি। সূর্যমুখী চাষের সব ধরনের সহযোগিতাও দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আদিতমারি লালমনিরহাটের সহযোগিতায় আমাদের তিস্তার চরে বেশ কয়েক বিঘা সূর্যমুখীর আবাদ করা হয়েছে। সূর্যমুখী একটা লাভজনক ফসল, ভোজ্য তেলের চাহিদা পূরণ করে এবং স্বাস্থ্যসম্মত একটা ভোজ্য তেল আমরা এখান থেকে পাবো। যেহেতু আদিতমারি একটা তামাক প্রবণ এলাকা, আমরা তামাকের বিকল্প হিসেবে সূর্যমুখীকে আমরা এটা একটা ভালো বিকল্প হিসেবে আমরা দেখতে পারি। এই ফুল চাষ শুধু আর্থিক সম্ভাবনাই নয়, সৃষ্টি করেছে পর্যটন আকর্ষণ। এসএটিভি নিউজ ডেস্ক।